ইসলামে নারীদের পোশাক বিধি বললে কি আমাদের হিজাব বা নিকাবের কথা ভাবতে হবে? আজ আমরা ঠিক এমনই এক ব্যাখ্যা নিয়ে কথা বলবো, যা সরাসরি কোরআন থেকে একটা ভিন্ন চিত্র তুলে ধরে, যেখানে নির্দিষ্ট কোনো পোশাকের চেয়ে একটা নীতির ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। সাধারণত আমরা যা ভাবি তা হল হিজাব বা নিকাবের মতো নির্দিষ্ট কিছু পোশাকের কথা, কিন্তু এই পাঠ্যভিত্তিক বিশ্লেষণটি বলছে কোরআনের মূল নির্দেশনা আসলে কোনো পোশাক নয়, বরং শালীনতার একটি নীতি। তো এই নীতির ভিত্তিটা কি? এটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে, মানে ভাষার দিকে তাকাতে হবে। চলুন তাহলে শুরু করা যাক হিজাব শব্দটি দিয়ে। কোরআনে এই শব্দটা কি আসলেই পোশাক বোঝাতে ব্যবহার করা হয়েছে? তো কোরআনে হিজাব শব্দটি মোট ৮ বার এসেছে, কিন্তু এর মূল অর্থ কোনো পোশাক নয়, বরং এর মানে হল একটা বাধা, একটা পার্টিশন বা পর্দা। যেমন ধরুন, এই আয়াতে হিজাব শব্দটি একটা ভৌত বাধা বা আড়াল বোঝাতে ব্যবহার করা হয়েছে, কোনো পোশাকের অংশ হিসেবে কিন্তু নয়। সুতরাং পুরো কোরআনে এর ব্যবহার দেখে এই বিশ্লেষণটি এই সিদ্ধান্তে আসছে যে হিজাব শব্দটি নারীর মাথার আবরণ বোঝাতে ব্যবহৃত হয়নি। আচ্ছা, হিজাবের পর আসে নিকাব শব্দটি। এটার ব্যাপারেই বা কি বলা আছে? কোরআনে এর মূল থেকে আসা শব্দগুলো ৩ বার ব্যবহৃত হয়েছে, আর এর অর্থ পোশাকের সাথে সম্পর্কিত নয়, বরং এর মানে হল কোনো শহর অনুসন্ধান করা বা কোনো খোলা স্থান। তার মানে এই ব্যাখ্যার মূল বিষয় হল পোশাক বিধির সাথে যুক্ত সবচেয়ে পরিচিত যে দুটি শব্দ, হিজাব আর নিকাব, কোরআনের সেই অর্থে ব্যবহৃতই হয়নি। তাহলে প্রশ্ন আসে, কোরআনের মূল নির্দেশনাটি ঠিক কোথায় পাওয়া যাবে? এই বিশ্লেষণটি একটি নির্দিষ্ট আয়াতের দিকেই নির্দেশ করে। সেই আয়াতটি হল সূরা আন নূর, অর্থাৎ সূরা ২৪-এর ৩১ নম্বর আয়াত। এই আয়াতটিকেই এই বিষয়ের মূল ভিত্তি হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং তুলনা করা হয়েছে। আয়াত ২৪-এর ৩১-কে সব বিশ্বাসী নারীর জন্য একটি সাধারণ এবং চিরন্তন আদেশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সূরা ৩৩-এর ৫৯ নম্বর আয়াতকে নবীর সময়ের একটি বিশেষ পরিস্থিতির জন্য নির্দিষ্ট নির্দেশনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা কোনো সার্বজনীন পোশাক বিধি নয়। তো চলুন এবার মূল আয়াত, অর্থাৎ ২৪-এর ৩১ নম্বর আয়াতে ঠিক কি বলা হচ্ছে তা দেখা যাক। এই বিশ্লেষণ আয়াতটিকে মোট ৫টি মূল নীতি বা নিয়মে ভাগ করেছে। এই ৫টি নিয়ম একসাথে শালীনতার একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। চলুন এক এক করে দেখি এগুলোর মানে কি। প্রথম নীতিটি কিন্তু কোনো পোশাক নিয়ে নয়, বরং আচরণ নিয়ে, দৃষ্টি সংযত রাখা। আর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এর ঠিক আগের আয়াতেই কিন্তু পুরুষদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এটা একটা পারস্পরিক দায়িত্ব। দ্বিতীয়ত বলা হয়েছে শরীরের যৌন উত্তেজক স্থান রক্ষা করার কথা। এই ব্যাখ্যা অনুযায়ী এর মানে শুধু গোপনাঙ্গ নয়, বরং শরীরের যে কোনো অংশ, যেমন ক্লিভেজ বা বগল, যা অপ্রয়োজনীয় মনোযোগ আকর্ষণ করতে পারে, সেগুলোর কথাও বলা হয়েছে। তৃতীয় নিয়মটা হল সৌন্দর্য প্রদর্শন না করা। আর এই বিশ্লেষণ বলছে এখানে সৌন্দর্য বলতে আসলে গয়না বা মেকআপ নয়, বরং শরীরের সেই আকর্ষণীয় অংশগুলোকেই বোঝানো হয়েছে, যা ঠিক আগের নিয়মটার সাথেই সরাসরি সম্পর্কিত। ৪ নম্বর নিয়মে নারীদের বলা হচ্ছে তাদের পোশাকের খোলা অংশ ঢাকার জন্য আবরণ বা খেমার ব্যবহার করতে। আবারও দেখুন, ফোকাসটা শরীরের উত্তেজক অংশ প্রকাশ করা থেকে বিরত থাকার ওপর। এবং সবশেষে ৫ নম্বর নিয়মটাও কিন্তু আচরণ নিয়েই, এমনভাবে হাঁটা বা চলাফেরা না করা যা যৌন মনোযোগ আকর্ষণ করতে পারে বা গোপন সৌন্দর্য প্রকাশ করতে পারে। তো এই ৫টি নিয়মকে যদি আমরা একসাথে করি, তাহলে কি দাঁড়ায়? সব মিলিয়ে এটা শালীনতার একটা বৃহত্তর নীতির জন্ম দেয়। উৎসটি এই নিয়মগুলোর একটা সহজবোধ্য সারসংক্ষেপ দিয়েছে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, ফোকাসটা কিন্তু কোনো নির্দিষ্ট পোশাকে নেই, বরং আচরণ এবং শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢাকার নীতির ওপর। এই বিশ্লেষণের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল আয়াতের ভাষা। আয়াতটা শুরু হয়েছে বিশ্বাসীদের বলুন দিয়ে। এর থেকে বোঝা যায় এটা একটা গাইডলাইন, কোনো চাপিয়ে দেওয়া ইউনিফর্ম নয়, বরং ব্যক্তিগত বিবেচনার জন্য একটা নির্দেশনা।
শেষ পর্যন্ত এই কোরআন কেন্দ্রিক ব্যাখ্যাটা পোশাকের বিধিনিষেধকে একটা নির্দিষ্ট পোশাকের মধ্যে আটকে না রেখে একে শালীনতা, আচরণ আর আত্মসম্মানের একটা সামগ্রিক নীতি হিসাবে তুলে ধরে। আর এটা আমাদের একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি করে। যখন শালীনতা একটা পোশাক না হয়ে একটা নীতিতে পরিণত হয়, তখন তার আসল মানেটা কি দাঁড়ায়?